নমস্কার নমস্কার নমস্কার, জয়গুরু জয়গুরু। এসে গেলাম। হাওয়া আছে কিন্তু গরম, প্রচণ্ড গরম হাওয়া আছে। জানি না, নর্থ বেঙ্গলে আমাকে বলছিল যে মেঘ করে আছে, বৃষ্টি হয়েছে কিনা জানি না। আজকে দুপুরে আছে, আজকে আছে ভাত আছে, আছে উচ্ছে ভাজা, আছে লাল শাক ভাজা, আছে মাছের ঝোল, আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল, আর আছে ডিমের কারি। আর যেহেতু শাক আছে, ন্যাচারাল গন্ধরাজ লেবু থাকবেই, তাই সঙ্গে আছে গন্ধরাজ লেবু। এই হচ্ছে আমার আজকের দুপুরে খাওয়া। ভাত, উচ্ছে ভাজা, লাল শাক, গন্ধরাজ লেবু, মাছের ঝোল আলু পটল দিয়ে, আর ডিমের কারি। এই হচ্ছে আজকে আমার মেনু। রোজকার মতো একটু বলি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। এটা আমার ইউটিউব চ্যানেল, কিন্তু এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখবেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার। এর বেশি আমি কিছু চাইছি না, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এইটা করে দিলে আমি খুব সন্তুষ্ট হব। নমস্কার, এবার শুরু করা যাক। কালকে গল্প যেখান থেকে শুরু করেছিলে আগে শেষ করো। হ্যাঁ, আমি ওই বলছিলাম যে যেহেতু আমরা 6 ভাই 2 বোন, 8 জন। একটা সময় তো লেখাপড়া করতাম, সবাই বাড়িতেই থাকতাম। বাবার একলা চাকরি, আর তখনকার দিনে চাকরির মাইনে কত, সরকারি চাকরি হলে সবাই জানে। যাই হোক, সেটা আর বলছি না। এবার সবাই একসঙ্গে খেতে বসলে মা দেখা যাচ্ছে কি কারুকে না কারুকে ভুলে যায়। এটা মায়ের দোষ না। হ্যাঁ, যাই হোক, আমাকে দাও আমাকে দাও আমাকে, যা হয় একটা সময় তো, তখন এত কিছু মান্যতা ছিল না, প্রত্যেকে মা ভুলে যায়। এবার যে যে ভুলে যায় সে মনে করছে দেবে, তারপর দেখা যাচ্ছে মা উঠে চলেই গেল। ও মা আমাকে দাও নি আমাকে দাও নি, মা এসব বল দেয়নি, আমার সে দিয়ে যায়। এই হচ্ছে, এইভাবে ছোটোবেলাটা আমাদের কেটেছে। আমার না, আমাদের কেটেছে, এবং অনেক বাড়িতেই এইভাবেই কেটেছে আর কি। অনেক বাড়িতে এখন যেমন একটা ছেলে একটা মেয়ে, কি একটাই ছেলে। আমার বিয়ের পরে গিয়ে মানে তখন ছেলে হয়ে গেছে, এবার ক্যামেরা কিনেছি নতুন। এবার তখন ওই ওরকম 6 ভাই খেতে বসেছে, আর মা ইয়ে করছে, মা খেতে দিচ্ছে। এবার তখন কি একটা মনে হলো যে না, একটা ছবি তোলার দরকার তো। দিয়ে এবার কী করলাম, একটা ছবি তুললাম। 6 ভাই খাচ্ছে আর মা পরিবেশন করছে। সেইটা দেখে বাবা তখন বলেছিলেন যে নমা, একদিন সবাইকে একসঙ্গে করে নিয়ে একটা ফ্রেমে ছবি তোলা যায় না? তাহলে সেটা স্টুডিওর থেকে লোক ডাকতে হবে। এই ক্যামেরাতেও 6 ছেলে 6 বউ আর তাদের বাচ্চা কাচ্চা। বউ না তখন, না তখন 6 বউ ছিল না, যাই হোক সম্ভব না। তো বাবার ইচ্ছেটা পূরণ করতে পারিনি, ইচ্ছে ছিল না। তখন তো এত চোখলো ফোকলো ছিলাম না। তখন কি একটা মনে হলো যে না দেখি তখন তো মোবাইলের যুগ না রে বাবা। না ওই ক্যামেরা একটা কিনেছেন ওই বাবুর কাছ থেকে। হ্যাঁ, একটা করে বাল্ব দিলে, একটা করে লাইট জ্বাললে, একটা হয়ে গেল। আরে না, তারপরে ক্যাননের একটা ইয়ে কিনলাম। তারপর ক্যাননের একটা কিনে হ্যাঁ, এখনো আছে। হ্যাঁ এখনো আছে। এখনো আছে ক্যানন কোম্পানির ইয়ে ক্যামেরা। এখনো ক্যাননের ক্যামেরা সবচেয়ে ভালো। 2 লাখ টাকাতে কিন্তু 1-1.5 লাখ 2 লাখ। কাঁকড়ালের দানা ফেলে দাও, অত উচ্চের দানা ফেলো না। আরে আজকে তাড়াহুড়োয় আর উচ্ছের দানা ফেলে ভাজবো, সে ইয়ে ছিল না। মাঝে মাঝে রাঁধুনিকে একটু ইয়ে করতে হয়, ছাড় দিতে হয়। যে নিশ্চয়ই রাঁধুনি ব্যস্ত ছিল, রান্নাতেই ব্যস্ত ছিলাম। অন্যদিনই এবারে ছুরিটা তখন হাতের কাছে পাইনি, ছুরিটা দিয়েই তো ইয়ে করি। খোঁজ নিয়ে দেখো, আমার মতন এরকম ঘটনা, আমাদের বাড়ির মতন ঘটনা বহু বাড়িতে ঘটে গেছে। এখনকার দিনে তো একটা দুটো করে তখন ছিল না। তখন এত ইংলিশ মিডিয়াম স্কুলে ছিল না, এত ভালো মন্দ খাবারে ছিল না। খাবার বলতে মুড়ি রুটি, খেলে খাও না খেলে যাও। তো তোমাদের বাড়িতে তো চচ্চড়ি সবই হতো। হ্যাঁ, রুটি আলু চচ্চড়ি। না না, দুপুরে এক তরকারি ভাত কোনো সময় না না, এক তরকারি ভাত হতো না। এই কি, হ্যাঁ, এক তরকারি ভাত হবে না। শাক ভাজা,
কচু ডাল। সেদ্ধ, পেঁপে সেদ্ধ। সে তো বাবার জন্য হতো, হ্যাঁ, সেটা বাবার জন্য হতো। তখন আমরা আবার খেতাম না, এখন আমরা মাছের খাচ্ছি। ঝোল। হ্যাঁ, এখন আমরা খাচ্ছি, তখন বাবা খেয়ে যেত। হয়ে গেছে। নমস্কার।